নমস্কার, অ্যাস্ট্রো লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত। মানুষের কয়েকটা অবস্থানের কথা আজকে বলছি, দেখুন তো এর মধ্যে কোনোটা পড়ে কিনা। আপনি কি অধিকাংশ সময় গালে হাত দিয়ে বসে থাকেন, এরকম করে ভাবেন? ভালো করে বলুন। বা কোনো একটা সময় বসে আপনি স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকেন, আপনার আশেপাশে অনেক লোক কথা বলে, আপনার কানে যায় না। আপনি যখন টয়লেটে যান, শাওয়ারের নিচে চান করেন, অনেকে বাথটবে চান করেন, অনেকে দেখেন জল ফেলতেই থাকে মাথার উপরে। কোনো সময় হাত মুখ ধোয়ার সময়, মুখ পরিষ্কার করার সময় কলের ট্যাপটা চালিয়ে রেখে আপনি তার মধ্যেই সব কিছু করতে থাকেন। আপনার মায়ের সাথে মাঝে মাঝেই খিটিরমিটির হয়। হঠাৎ করে আপনার মনে হয় যেন অর্থের স্রোতটা বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে আপনি তো বেশ ভালোই পাচ্ছিলেন, হঠাৎ করে দিয়েছে টাকা পয়সা আসছে না, এবং সেই নিয়ে রাত্রিবেলা বসে স্থির চিত্তে ভাবছেন। কোনো একটা অভ্যেস যদি আপনার মধ্যে আসে, জানবেন আপনার চন্দ্রের প্রভাব ঠিক নেই। এই চন্দ্রের প্রভাব যখন ঠিক থাকে না, তখন মানুষের স্ট্রেস, অর্থহানি, সম্পর্ক খারাপ, শরীরে বিভিন্ন রকম সমস্যা এগুলো দেখা যায়। এমনকি শরীরের যে ওয়াটার লেভেল, সেই জায়গাটাও ডিস্টারবেন্স হয়। চন্দ্রকে ঠিক করতে গেলে কি করা উচিত? প্রথম কন্ডিশনটাই কিন্তু জলের অপচয় বন্ধ করুন। বাড়িতে যদি কোনো কল থাকে, দেখুন যতগুলো ট্যাপ আছে ভাঙা চোরা কিছু আছে কিনা, তার থেকে টপ টপ করে জল পড়ে কিনা, যদি থাকে সেটা বন্ধ করুন। 2 নম্বর, কালো রং আর ডিপ ব্লু রঙের পোশাক পরা বন্ধ করে দিন। কপালে চন্দনের ফোঁটা পড়ুন, সূর্যের আলোতে বসুন। পারলে মাটিতে বসে আহার করুন। আর বিছানায় যখন শোবেন, মোবাইল নিয়ে শোবেন না। এই 4-5টা জিনিস অভ্যেস করবেন, চন্দ্র ধীরে ধীরে ভালো হয়ে যাবে। যাদের সামর্থ্য আছে, রূপোর গ্লাসে জল পান করা অভ্যেস করুন। একটা পেতলের ঘটির মধ্যে একটু জল ভরে বাড়ির উত্তর পূর্ব কোণায় রেখে দিন, সব সময় রেখে দিন, এবং সেই জলের লেয়ারটা যখনই কম হবে আবার একটু জল ভরে দেবেন। কিন্তু এই জলটা হতে হবে বিশুদ্ধ গঙ্গা জল, এমনি জল দিলে চলবে না। শিবলিঙ্গে নিয়মিত রূপোর ঘটি করে জল ঢালুন, না পারলে কাঁসার। এই 4-5টা অভ্যেস করুন, আর সাদা পোশাকটা একটু বেশি করে ব্যবহার করুন। দেখবেন আপনার চন্দ্রের ডিসব্যালেন্স কেটে গেছে। নমস্কার, সবাই ভালো থাকুন। ওম নমঃ শিবায়।